আইপিএলে যেখানে কোটি টাকার চুক্তি, গ্ল্যামার আর আন্তর্জাতিক সম্মান একসঙ্গে আসে, সেই মঞ্চেই সুযোগ পেয়েও শেষ মুহূর্তে বাদ পড়লেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। শাহরুখ খানের দলের হয়ে খেলার কথা থাকলেও তাকে নিয়ে আপত্তি জানালো ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এই সিদ্ধান্তকে ঘিরেই এবার প্রকাশ্যে বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। ভারতীয় বোর্ডের এমন আচরণকে সরাসরি অভদ্র ও বাজে রুচির পরিচয় বলেও আখ্যা দেন তিনি। কেন এত ক্ষুব্ধ মিশা? মুস্তাফিজকে বাদ দেওয়াকে তিনি কেন দেখছেন বাংলাদেশের সম্মানের প্রশ্ন হিসেবে? সবকিছুর বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। আইপিএলের আসরে শাহরুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্সের সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার পারিশ্রমিক প্রায় 9 কোটি 20 লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 12 কোটি 52 লাখ টাকা। কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে সেই সুযোগ আর বাস্তবে রূপ নেয়নি। এই সিদ্ধান্তে শুধু ক্রিকেট প্রেমীরাই নন, ক্ষুব্ধ হয়েছেন দেশের তারকারাও। মুস্তাফিজ ইস্যুতে এবার প্রকাশ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধিক্কার জানালেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর। রোববার নিজের জন্মদিনে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মিশা সওদাগর জানান, চলচ্চিত্রে আসার আগে তিনি নিজেও একজন স্পোর্টসম্যান ছিলেন, আর সেই জায়গা থেকেই মুস্তাফিজের প্রতি তার আবেগ ও সম্মানের মাত্রা একটু বেশিই কাজ করে। মিশা আরও বলেন, মুস্তাফিজ শুধু একজন ভালো ক্রিকেটার নন, তিনি একজন ভদ্র, নম্র ও সম্মানজনক ব্যক্তিত্ব। মাশরাফির পর বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ ও ঐশ্বর্যমণ্ডিত ক্যারিয়ার যাদের রয়েছে, মুস্তাফিজ তাদেরই একজন। তার চোখে কোনো অহংকার নেই বাড়তি কোনো দম্ভ। মিশার ভাষায়, এই ছেলেটা যেখানেই খেলতে যায় সেখানেই রেজাল্ট করে। একসময় সমস্যা হয়েছিল, কিন্তু সেখান থেকে সে ঘুরে দাঁড়িয়েছে। আজ সে শুধু বাংলাদেশের নয়, বরং একজন গ্লোবাল স্টার। শাহরুখ খানের মতো আন্তর্জাতিক তারকার দলে সুযোগ পাওয়া মানে শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটা পুরো বাংলাদেশের সম্মান। কিন্তু সেই সম্মানেই আঘাত এসেছে বলে মনে করেন মিশা সওদাগর। তার অভিযোগ, রাজনীতি ও উগ্র মানসিকতার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড সংস্কৃতিকে ছাড়িয়ে গিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছে। মুস্তাফিজকে এভাবে বাদ দেওয়া অত্যন্ত বাজে রুচির পরিচয়। তিনি আরো বলেন, যারা সংস্কৃতির সঙ্গে রাজনীতি মেশায় তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। আমরা চাই ভালো মানুষ, বড় মনের মানুষ, যারা ধর্ম করবে, কর্ম করবে আর বিশাল মানসিকতার সংস্কৃতি লালন করবে। তার মতে, মুস্তাফিজকে থামানো মানে শুধু একজন খেলোয়াড়কে নয়, এমনকি বাংলাদেশকেও নয়, বরং বিশ্ব ক্রিকেটের ভদ্রতা ও সৌহার্দ্যের ধারণাকেই প্রশ্নের মুখে ফেলা হয়েছে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেকে বলছেন, ক্রিকেট মাঠে রাজনীতির ছায়া পড়া মানেই খেলার আত্মার পরাজয়। মুস্তাফিজ ঠিকই মাঠে ফিরবেন, আবার উইকেটও নেবেন, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, খেলার দুনিয়ায় সম্মান আর সৌহার্দ্য কি দিন দিন সংকুচিত হয়ে পড়ছে? জয়া হাসান, এনপিবি।